আমার তো তাই, আমার তো বাংলা ইন্ডাস্ট্রিতেই থাকা, বাংলা ইন্ডাস্ট্রিতেই করে খাওয়া। কারণ আমি কোনোদিন হিন্দিতে চেষ্টাও করিনি যে যাব কাজ পাবো। কারণ ওখানে যদি শাহরুখ সালমান থাকে, তো আমাদের এখানে দেবজিৎ প্রসেনজিৎ আছে। হ্যাঁ, এটা সত্য। বলিউডে যদি সালমান খান, শাহরুখ খান থাকে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ এবং সুপারস্টার মুমতাজ আছে। তো অনেক ধন্যবাদ জানাই যে অঙ্কুশ হাজরা, তো অঙ্কুশ দাকে যে তিনি এসব কথা বলেছেন, তো অসংখ্য ধন্যবাদ জানাই। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ওই একটা জিনিস আমি খেয়াল করলাম যে আসলে টপ করে ফেসবুকে যাচ্ছি, টপ করে যাচ্ছি যে ওটা দেখছি এটা দেখছি, তো টুস করে কিন্তু অঙ্কুশ দার একটি ভিডিও চলে আসলো আমার সামনে। তো ভিডিওটা ফুল ভাবে দেখলাম যে তিনি সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব, মেগাস্টার বুম্বাদাকে নিয়ে কিন্তু কথাগুলো বলেছেন। সত্যি কথাগুলো না একটু যুক্তি আছে, খুব ভালো লাগলো। তো ফুল ভিডিওটা আমি দেখে আসলাম, তোমরাও দেখে আসতে পারো। অঙ্কুশ দার ফেসবুক পেজে যাবে এবং সেখানে কিন্তু 14 মিনিটের ভিডিও ছাড়ে একটি শর্ট হিসাবে। তো সেখানে কিন্তু তিনি জানায় যে তার মির্জা পার্ট 1 নিয়ে যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম কোনো পরিকল্পনা করে নেই, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আসবে, এরকম মুভি উপহার দিতে পাবো এবং দর্শকরাও অনেক খুশি হবে, এটা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি বা এটা কখনো চাইনি। কিন্তু চেয়েছিলাম দর্শকদের কিভাবে খুশি করানো যায়, দর্শকদের কিভাবে ভালোবাসা দেওয়া যায়, দর্শকরাও যেন আমাকে ভালোবাসা দিতে পারে, ভালোবাসতে পারে। তো এটা কিন্তু তিনি চেয়েছেন। তো টুস করে যে মির্জা রিলিজ দিয়েছেন, এই মির্জা যে এত রেটিং চলবে, ভালো একটা সাকসেসফুল যে দিতে পেরেছে তেমনটা নয়, মোটামুটি কিন্তু ভালোই পেরেছে মির্জা পার্ট 1। তো এটা কিন্তু অঙ্কুশ দা কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন যে মির্জা পার্ট 1 এত সাকসেসফুল পেরেছে, তাও মোটামুটি বক্স অফিস এনে দিতে পেরেছে। এটার জন্য আমি আসলে সত্যি সত্যি খুশি হয়েছি যে ভক্তরা ভালোবাসা দিয়ে তারা হলে গিয়েছে এবং হলে গিয়ে মুভিটা অনায়াসে দেখতে পেরেছে এবং খুব ভালোভাবে দেখতে পেরেছে। এটা সবাই বলছে যে মির্জা পার্ট 2 চাই। এই ব্যাপারটা, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা কিন্তু অঙ্কুশ দা নিজে জানিয়ে দিয়েছেন, এটা আমি বলিনি, তোমরাও দেখে আসতে পারো। যদি মিথ্যে বলতে পারি তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গালিগালাজ করো সেই ভিডিওটা দেখে এসে। তো তিনি কিন্তু এটা জানিয়ে দিয়েছেন যে মির্জা পার্ট 1 এটা সব থেকে বেশি ভালো লেগেছে, দর্শকরা কিন্তু চাইছে মির্জা 2। তো এখন দর্শকদের উদ্দেশ্য কিন্তু তিনি বলেছেন যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এটা আসলে আমি কখনো ভাবতে পারিনি বা কখনো বুঝতে পারিনি। তো এখন তোমাদের মুখে এবং তোমাদের কাছে শুধু একটা কথা যে মির্জা 2 কবে আসবে, মির্জা পার্ট 2 চাই। তো এটা কিন্তু জানিয়ে দিয়েছেন। তো তিনি কিন্তু বলেছেন যে আমি বাংলা ইন্ডাস্ট্রি ওর ছেলে, বাংলা ফিল্মকে ভালোবাসি, বাংলা মুভিকে ভালোবাসি। তো আমি কিন্তু সবার থেকে এরকম নয়, সবার থেকে আলাদা নয়, সবাই যেমন ভালো থাকে আমি কিন্তু তেমন ভালো থাকতে চাই। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। আজ কিন্তু তার কাছে কিন্তু বলিউডে যেসব মুভির অফার কিন্তু তার কাছে কম আসে, তিনি কিন্তু চাই যে আমি কিন্তু বলিউডে গিয়ে মুভি করব না। আমাকে যদি একজন অফার করে আমি কিন্তু করব না বলিউডে গিয়ে। যদি আমার মনে হয় যে এই মুভিটা ভালো তাহলে আমি করতে পারি, আর যদি মনে হয় না এটা বেটার নয়, এটা দর্শকরা ভালোবাসবে না, আমি করব না। তো আজ কিন্তু আমি বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকতে চাই, বাংলা মুভিকে সাথে থাকতে চাই, বাংলা মুভিকে ভালোবাসতে চাই, এটা আমি চাই। আজ দেখো আমাদের বাকি যে সুপারস্টাররা আছে তারা কিন্তু বলিউডে গিয়ে কিন্তু মুভি করছে না বা তেমন কোনো চান্স পাচ্ছে না। তারা আজ বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে অনেক সম্মান দিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক সম্মান জানিয়েছে, অনেক সম্মান দিয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রি ওর পাশে ছিল এবং থাকবে, এখনো আছে। তো তারা যদি চায় তাহলে আমি কেন পারবো না? তো আমি বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে চাই, এটা আমি চাই। আমার এতটুকু পাওয়ার আছে এবং এতটুকু চাওয়া আছে, এটা কিন্তু আমি চাইছি, এখনো চাইছি। এটা কিন্তু অঙ্কুশ দা নিজে জানিয়ে দিয়েছে। আজ বলিউডে গিয়ে দেখো আমাদের অন্য সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং বাকি কিছু সুপারস্টার আছে, তারা কিন্তু বলিউডে, অভিনেত্রীরাও আছে, তারা কিন্তু বলিউডে গিয়ে মুভি করছে। তারা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম মুভি করতে পারছে না। তো এটা কিন্তু অঙ্কুশ দা নিজে জানিয়ে দিয়েছেন। তো তার কাছে যদি কোনো বলিউডের অফার আসে তিনি করবে না। যদি মুভিটা ভালো হয় তাহলে তিনি করবে। তিনি কিন্তু চাইছে যেন বাংলা ইন্ডাস্ট্রি নতুন পর্যায়ে কিভাবে নেওয়া যায় এবং নতুন কমার্শিয়াল মুভি কিভাবে করানো যায়, কিভাবে করতে হয়, এটা কিন্তু নিয়ে তিনি ভাবছেন। যে বাংলা দর্শকদের ভালোবাসা তিনি চাইছেন। তো অনেক সম্মান জানাই, অনেক স্যালুট জানাই, রেসপেক্ট জানাই এই অঙ্কুশ দাকে। তিনি কিন্তু অনেক কথা বলেছেন। তিনি একটা পর্যায়ে কিন্তু ভিডিও শেষে দিয়ে কিন্তু কথা বলেছেন যে আজ বলিউডে যদি শাহরুখ খান, সালমান খান থাকে তাহলে আমাদের টলিউড বাংলা ইন্ডাস্ট্রিতে দেব আছে, জিৎ আছে, বুম্বাদা আছে। এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো ভাবো যে 3 সুপারস্টারকে তিনি কতটা ভালোবাসে, কতটা সম্মান করে।
একজন সুপারস্টার কাছ থেকে তুমি এই জিনিসটা আশা করনি, এখন করেছো, এখন পাচ্ছো। তো অনেক রেসপেক্ট করি আমি অঙ্কুশ দাকে, যে তো তিনিও কিন্তু সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ, বুম্বাদাকে অনেক রেসপেক্ট করেছে, মেগাস্টার বুম্বাদাকে। তো অনেক সম্মান জানিয়েছেন, এটার জন্য আর কিছু চাইনি। তো অনেক সম্মান জানাই আমিও, যে তিনি কিন্তু বলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে তারা যেভাবে খেটে যাচ্ছেন, তারা যেভাবে সম্মান দিয়েছেন, আমিও যেন সেই সম্মানটা ধরে রাখতে পারি, আমিও যেন বাংলা ইন্ডাস্ট্রির জন্য দিতে পারি। এবং আমিও কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি যে মেজর 2 আমি নিয়ে আসবো বড় স্কেলে তৈরি করে, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো মেজর 1 পার্ট 1 এর জন্য, আমি মেজর 2 নিয়ে আসবো এবং বানাবো যতই খরচা হোক। তো এটা কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন, তিনি সম্মানও করেছেন। তো এটাই চাই আমরা। তো এখন বাকিরা বলবে এটা আসলে ভুলভাল আপডেট, আর ভুলভাল আপডেট নয়। তোমরা যাও অঙ্কুশদার ফেসবুক পেজে এবং সেখানে গিয়ে দেখো, তার 14 মিনিটের একটা ভিডিও আছে। সেই ভিডিওতে তিনি কে কে বলেছেন, তারপর আমাকে এসে গালিগালাজ করো এই কমেন্টে। তো আজ এই মানুষটা এই দিন সুপারস্টারকে সম্মান করেছে, এটাই চাই আমরা। তো অনেক সম্মানও জানিয়ে দিয়েছেন, এবং বিক্রম চ্যাটার্জি তিনিও কিন্তু এই সুপারস্টারকে নিয়ে কিন্তু অনেক সম্মান জানিয়ে দিয়েছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এই অঙ্কুশদা যে কথাগুলো বললো, এই কথাগুলো তোমার কাছে কেমন লেগেছে? এই তিন অভিনেতাদেরকে সম্মান করেছেন, কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।